আজকে আমরা শিখব পজিশন অফ পার্টস অফ স্পিচের পার্ট 2 অর্থাৎ প্রোনাউন সম্পর্কে। আমরা গত ক্লাসে নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তো এই যে টপিকটা পজিশন অফ পার্টস অফ স্পিচ, এই টপিকটা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন জব, বিসিএস, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় এই টপিকটা থেকে প্রশ্ন এসে থাকে। তো আমাদের আজকের ক্লাসটা শুরু করার পূর্বে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা ইউটিউব থেকে ক্লাসটি দেখছেন অবশ্যই অ্যাডমিশন ক্লাসরুম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। তো যারা গত ক্লাসটা করেননি অবশ্যই গত ক্লাসটা করে আসবেন, তাহলে এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে। পজিশন অফ প্রোনাউন অর্থাৎ পার্ট 2, প্রোনাউনের অবস্থানগত যে বিষয় আছে সেই বিষয় সম্পর্কে আমরা জানব। প্রোনাউনের অবস্থানগত যদি প্রথমে আমরা খেয়াল করি, বাক্যের সাবজেক্ট হিসেবে প্রোনাউন বসে। কি বলছি ভাইয়া, আবার একটু খেয়াল করো যে প্রোনাউন কোথায় কোথায় বসে। বাক্যের সাবজেক্ট হিসেবে প্রোনাউন বসে। তবে মাথায় রাখতে হবে প্রোনাউনের কিন্তু 4টা ফর্ম আছে পার্সোনাল প্রোনাউনের। একটা হলো সাবজেক্টিভ, একটা হলো অবজেক্টিভ, আমি সংক্ষেপে লিখতেছি অবজেক্টিভ, আর একটা হলো ভাইয়া পসেসিভ অ্যাডজেক্টিভ, আর 4 নম্বর ফর্মটা হলো পসেসিভ প্রোনাউন, মানে পি দিয়ে রাখছি আমি পসেসিভ প্রোনাউন। পিতে পসেসিভ প্রথম, পরেরটা হলো এই পিতে প্রোনাউন। এখন এই যে বাক্যের সাবজেক্ট হিসেবে যে প্রোনাউনটা বসবে সেই প্রোনাউনটা অবশ্যই কি বসবে ভাইয়া, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে। অর্থাৎ প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম সরাসরি সাবজেক্ট হিসেবে বসতে পারে না। প্রোনাউনের অন্য কোনো ফর্ম সাবজেক্ট হিসেবে সরাসরি বসতে পারে না। আরেকটা বিষয় আমি বারবার বলে দিচ্ছি যে সাবজেক্ট হিসেবে 2টি পার্টস অফ স্পিচই বসতে পারে, একটা হলো নাউন আর একটা হলো প্রোনাউন। আমি আবারও বলছি, সাবজেক্ট হিসেবে 2টি পার্টস অফ স্পিচ বসতে পারে, একটি হলো নাউন আর একটা হলো প্রোনাউন। সেমভাবে আমরা যদি অবজেক্টের ব্যাপারটাও দেখি, অবজেক্ট হিসেবেও 2টি পার্টস অফ স্পিচ বসতে পারে, একটা হলো নাউন আর একটা হলো প্রোনাউন। এখন দেখো এক্সাম্পল যদি আমরা দেখি, শি ইজ রিডিং এ বুক। এখন পরীক্ষায় প্রশ্ন আসলো শি কোন পার্টস অফ স্পিচ। তবে পরীক্ষায় এত সহজ প্রশ্ন আসবে না, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করার জন্য আমি সহজ উদাহরণটা দিয়েছি। সামনে আমি যেই প্রশ্নগুলো কম্পিটিটিভ পরীক্ষা আসছে সেই এক্সাম্পলগুলো আমি সামনে নিব। তো প্রথমেই দেখো শি, আরেকটা বিষয় বলে দিচ্ছি তোমাদেরকে, সাবজেক্টের অবস্থান কোথায় 2টা জায়গায় মাথা রাখবা। এক হলো কি ভাইয়া, বাক্যের ভার্বের শুরুতে, এটা লেখো ভার্বের মানে আগে, ভার্বের আগে। আর একটা অবস্থান কোথায় ভাইয়া, বাক্যের শুরুতে। তোমরা এটা বুঝে নাও কি বলছি ভাইয়া, বাক্যের সাবজেক্ট অবস্থান কোথায়, বাক্যের শুরুতে সাবজেক্টের অবস্থান থাকে, আর একটা কোথায়, ভার্বের আগে। এই বিষয়গুলো যদি তোমার ধারণা থাকে তাহলে বুঝতে পারবা, তোমার প্রোনাউন বলো যে কোনো পার্টস অফ স্পিচ বুঝতে তোমার সুবিধা হবে। তাহলে শি কোন পার্টস অফ স্পিচ, দেখো প্রথমত এই যে শি ইজ পাচ্ছে, এখানে ইজ কি একটা ভার্ব, তাহলে ভার্বের পূর্ববর্তী অবস্থানটা যদি থাকে কোনো কিছুর তাহলে সেটা আমরা সাবজেক্ট হিসেবে ধরি, আর সাবজেক্ট হিসেবে হয় নাউন বসে নয়তো প্রোনাউন বসে। এখন নাউন কোনগুলো সেগুলো তো আমরা অবশ্যই জানি, কোনো কিছুর নামকে নাউন বলে, বাট এটা তো কোনো কিছুর নাম না, এটা নামের পরিবর্তে বসছে। শি দ্বারা সে বোঝাচ্ছি, কোনো ব্যক্তিকে বোঝাচ্ছি, ব্যক্তির নাম বোঝাচ্ছি না। তো এইখানে দেখো উই লাভ, তাহলে উই কোন পার্টস অফ স্পিচ, প্রথমত ভার্বের পূর্বে যেটা আছে সেটা কি সাবজেক্ট, তাহলে এটা কি ভাইয়া প্রোনাউন। এখানে দেখো সাবজেক্টিভ ফর্ম দিয়ে দিচ্ছি আমি প্রোনাউনের, কোন কোন প্রোনাউনের যে পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম দেখো, আই, উই, ইউ, শি, হি, দে, ইট। সাবজেক্ট হিসেবে যদি কোনো প্রোনাউন বসে তাহলে এই 7টা ওয়ার্ডই বসতে পারবে, এর বাইরে কোনো ওয়ার্ড বসতে পারবে না। আশা করি বুঝতে পারছো। তারপর আসে প্রোনাউনের অবস্থানটা। প্রোনাউনের অবস্থান দ্বিতীয় যে বিষয়টা দেখতে পাচ্ছি অবজেক্ট হিসেবে, বাক্যের কি ভাইয়া, বাক্যের অবজেক্ট হিসেবে, অর্থাৎ ভার্বের অবজেক্ট হিসেবে। তাহলে এই অবজেক্ট মানে কি, অবজেক্ট মানেও বলছি কি ভাইয়া, অবজেক্ট 2টি পার্টস অফ স্পিচ বসতে পারে, একটা হলো নাউন আর একটা হলো প্রোনাউন। আবারও বলতেছি, নাউন বাক্যে সাবজেক্ট বাক্যে 2টি পার্টস অফ স্পিচ বসতে পারে, একটা নাউন আর একটা প্রোনাউন। অ্যাট দ্য সেম টাইম তোমার অবজেক্টের ক্ষেত্রে এটা যে বাক্যে অবজেক্ট 2টি পার্টস অফ স্পিচই হতে পারে, একটা হলো নাউন আর একটা হলো প্রোনাউন। তাহলে এইখানে যদি কোনো অবজেক্ট পাই আমরা, হয় সেটা নাউন হবে নয়তো প্রোনাউন হবে। এখন বলছি কি প্রোনাউন কী হিসেবে বসতে পারে ভাইয়া, অবজেক্ট হিসেবে বসতে পারে। দ্য টিচার কল্ড মি। এখন আমরা অবজেক্ট কীভাবে বের করবো, আবার অবজেক্টের অবস্থানটা কোথায়। দেখো প্রথমত যদি আমরা বলি অবজেক্ট কোথায় বসে ভাইয়া,
ভার্বের পরে কোথায় বসে ভাইয়া? খেয়াল করো, এগুলো নোট করে রাখবা। ভার্বের পরে অবজেক্ট বসে। কি ভার্বের পরে অবজেক্ট বসে? ট্রানজিটিভ, টি আর ভি, মানে টিতে টি আর এ ট্রানজিটিভ, ভিতে ভার্ব, সংক্ষেপে আমি লিখছি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব আবার কোনগুলো? যে ভার্বকে তুমি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাবা। কি অথবা কাকে অথবা কাদেরকে, কাদেরকে, কি কাকে অথবা কাদেরকে দিয়া প্রশ্ন করে যদি ভার্বকে তুমি কি কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাও, সেটি কিন্তু তোমার ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে কিন্তু অবজেক্ট বসে। আর অবজেক্ট কোন দুটি পার্টস অফ স্পিচ হতে পারে? হয় নাউন হবে, নয়তো প্রোনাউন হবে। তাহলে এইখানে দেখো, দ্য টিচার কল্ড মি, দ্য টিচার কল্ড মানে কি? ডেকেছিল পাস্টে। তাহলে শিক্ষক ডেকেছিল, কাকে ডেকেছিল? কাকে দিয়ে প্রশ্ন করে কিন্তু উত্তর পাচ্ছি, আমাকে ডেকেছিল। তাহলে এই জায়গায় মি মানে কি হলো? প্রোনাউন। এখন অবজেক্ট হিসেবে প্রোনাউনের কোন ফর্ম বসবে? প্রোনাউনের বলছি কি পার্সোনাল প্রোনাউনের 4টা ফর্ম আছে। একটা হলো সাবজেক্টিভ, একটা অবজেক্টিভ, আরেকটা কি ভাইয়া? পসেসিভ অ্যাডজেক্টিভ মানে পিএ, আরেকটা হলো পিপি মানে পসেসিভ প্রোনাউন। তাহলে কোন ফর্ম বসবে? এই দ্বিতীয় নাম্বার অবজেক্টিভ ফর্ম হিসেবে, মানে অবজেক্টিভ ফর্ম বসবে। অবজেক্ট হিসেবে কী বসবে? অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে দ্য টিচার কল্ড মি, শি গেভ আজ সাম চকলেটস। শি গেভ, সে দিয়েছিল। কাদেরকে দিয়েছিল? কাদেরকে দিয়ে প্রশ্ন করো। দেখো আজ, আমাদেরকে দিয়েছিল। তাহলে এই যে আজ, এটা কি ভাইয়া? প্রোনাউন। কারণ আমরা জানি কি ভাইয়া, কি বা কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই। অবজেক্ট হয় হবে নাউন, নয়তো প্রোনাউন। আর নাউন তো কি, আমরা যেগুলো নাম, যেই অর্থ দ্বারা নাম বোঝাচ্ছে সেগুলোই নাউন। তাহলে আজ দ্বারা তো কোনো নাম বোঝাচ্ছে না, তাহলে এটা কি হবে? প্রোনাউনই হবে। আর অবজেক্ট হিসেবে প্রোনাউনের কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম। আমরা নিচেই দেখো তালিকা দিয়ে দিয়েছি যে অবজেক্টিভ ফর্মগুলো দেখো, যে মি, আজ, ইউ, হিম, হার, দেম, ইট। তোমরা এইগুলো অবজেক্ট হিসেবে যদি কোনো প্রোনাউন সরাসরি বসে, তাহলে এই যে 7টা বলছি, এই 7টা ব্যতীত অন্য কোনো প্রোনাউনের ফর্ম বসতে পারে না। আশা করি ক্লিয়ার। প্রিপোজিশনের পরে প্রোনাউন বসে। প্রোনাউনের আমরা কিন্তু আজকে শিখতেছি কি ভাইয়া? আজকে আমরা শিখতেছি প্রোনাউনের পজিশন, মানে পজিশন, অবস্থানটা। তাহলে প্রোনাউন প্রিপোজিশনের পরে, শর্টকাটটা লেখো প্রিপোজিশন, পিআরই ডট, মানে প্রিপোজিশন আমি সংক্ষেপে লিখছি। এরপর যদি সরাসরি কোনো প্রোনাউন আসে, আমি আবারও বলছি, এটা এখানে খেয়াল রাখো, প্রিপোজিশনের পর যদি সরাসরি কোনো প্রোনাউন আসে, সেখানে কি বসবে ভাইয়া? প্রোনাউন। প্রোনাউনের কোন ফর্ম বসবে? অবজেক্টিভ ফর্ম বসবে। ঠিক আছে, আবারও বলতেছি, প্রিপোজিশনের পরে যদি সরাসরি কোনো প্রোনাউন চলে আসে, তাহলে সেই প্রোনাউনের কোন ফর্ম বসবে? অবজেক্টিভ ফর্ম বসবে। বাট প্রিপোজিশন, এটা খেয়াল রাখো, প্রিপোজিশন, পিআর দ্বারা প্রিপোজিশন বোঝাচ্ছি। এরপর ধরো ওয়ার্ড না, আমি এখানে আরেকটু সুন্দর করে লিখে দিই, প্রিপোজিশন প্লাস, এখানে খালি রাখলাম আমি, এইখানে ধরো নাউন আছে। অর্থাৎ প্রিপোজিশনের পরে প্রোনাউন আছে, বাট তারপরে ঠিক নাউন আছে। তাহলে এইখানে এই প্রিপোজিশন, আমি আরেকবার শর্টকাট বলে দিচ্ছি, প্রিপোজিশন আর নাউনের মাঝে যদি কোনো প্রোনাউন আসে, আবারও শোনো, প্রিপোজিশন আর নাউনের মাঝে যদি কোনো প্রোনাউন আসে, সেই প্রোনাউনের কোন ফর্ম বসবে? পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসবে। অর্থাৎ প্রোনাউনের 3 নম্বর ফর্মটা বসবে। আশা করি ক্লিয়ার। এটা আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তবে প্রথমটা দেখো, দ্য বুক ইজ ফর হার, মানে বইটি তার জন্য। তাহলে এই প্রিপোজিশনের পর সরাসরি প্রোনাউন চলে আসছে, তাহলে কোন ফর্ম বসছে ভাইয়া? অবজেক্টিভ ফর্ম বসছে। আই স্যাট বিসাইড হিম, আমি তার পাশে বসেছিলাম। তাহলে এই বিসাইড একটা প্রিপোজিশন, তারপরে সরাসরি কি চলে আসছে? হিম মানে প্রোনাউন চলে আসছে। তাহলে প্রোনাউনের কোন ফর্ম বসছে? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসছে। কারণ আমরা বলছি কি ভাইয়া, প্রিপোজিশনের পরে যদি কোনো সরাসরি কোনো প্রোনাউন চলে আসে, সেটা কি বসবে? অবজেক্টিভ ফর্ম। দ্য ওয়েন্ট, এখানে দা না, হবে দে ওয়েন্ট, দুঃখিত, আমি ওয়াইটা কারেকশন করে নিও। দে ওয়েন্ট উইথ আস, সে আমাদের সাথে গিয়েছিল। তাহলে উইথ একটা অ্যাডজেক্টিভ প্রিপোজিশন, উইথ কি একটা প্রিপোজিশন, তার ঠিক পরে প্রোনাউন চলে আসছে, এটা কোন ফর্ম বসবে? অবজেক্টিভ। এখন আমরা এই 2 নাম্বারটা একটু উদাহরণ দিই, আমরা একটু মুছে নেই, তোমরা পজ করে ভিডিওটা তোমরা লিখে নেবা। আমি বললাম, সাপোজ আমি সেন্টেন্সটা সম্পূর্ণ না লিখি, ফর, এইখানে আমি ধরো আই লিখলাম, সাপোজ শূন্যস্থান বলতে আমি ব্র্যাকেট দিয়ে এখানে আমি লিখলাম কি ভাইয়া? আই, ফর আই হ্যাপিনেস, HIPPI, হ্যাপি, NESS। আচ্ছা,
তাহলে ফর আই হ্যাপিনেস, এখন আমাকে বলো তো তোমরা এখানে কি আই বসবে, না এখানে তোমার মি বসবে, নাকি এখানে মাই বসবে, না প্রোনাউনের 4 নম্বর ফর্ম মাইন, কোনটা বসবে বলো? তোমাদেরকে বলছি কি দেখো, প্রিপোজিশন, এই যে প্রিপোজিশন আর নাউনের মাঝে যদি কোনো প্রোনাউন আসে, দেখো প্রোনাউন আছে, এই দেখো প্রিপোজিশন আর এই দেখো হ্যাপিনেস একটা নাউন, তার মাঝে যদি কোনো প্রিপোজিশন প্রোনাউন আসে তাহলে প্রোনাউনের কোন ফর্ম বসবে? পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ মানে প্রোনাউনের 3 নম্বর ফর্ম। তাহলে এখানে 3 নম্বর ফর্ম কি? মাই। আই হলো 1 নম্বর ফর্ম, মি হলো 2 নম্বর, মাই হলো 3 নম্বর, 4 নম্বর কি? মাইন। তাহলে কি হবে? ফর মাই। এখানে আই বসবে না, বসবে কি? মাই হ্যাপিনেস। আশা করি ক্লিয়ার। আবারও বলতেছি, প্রিপোজিশন এবং নাউনের মাঝে যদি কোনো প্রোনাউন আসে, সেই প্রোনাউনের কোন ফর্ম বসবে ভাইয়া? পসেসিভ অ্যাডজেক্টিভ। বাট প্রিপোজিশনের পরে যদি কোনো সরাসরি প্রোনাউন চলে আসে তাহলে কী বসবে ভাইয়া? প্রোনাউনের অবজেক্টিভ। আশা করি ক্লিয়ার। আর তোমাদের উদ্দেশ্যে আরেকটা বিষয় বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে এবং জিএসটির বি ইউনিটে অর্থাৎ মানবিক বিভাগ আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিটে আমাদের একটা কোর্স চলমান করছে, ইংরেজি ক্লাস। এর শেষ সময় 30 ডেজ চ্যালেঞ্জ। এই 30 ডেজ চ্যালেঞ্জে ভর্তি হতে পারো। সেখানে রেকর্ডেড ক্লাস থাকবে, এক্সাম নেওয়া হবে, মডেল টেস্ট নেওয়া হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় অনুরূপ এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয় অনুরূপ। ইংরেজি ক্লাস মোস্ট ভাইটাল বা মোস্ট ইম্পর্টেন্ট টপিকের উপরে 20টা স্পেশাল ক্লাস, বাংলা 20টা স্পেশাল ক্লাস, জেনারেল নলেজের উপরে 20টা স্পেশাল ক্লাস, এক্সাম ব্যাচ 25টা মডেল টেস্ট নেওয়া হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংক এবং বিসিএস কোশ্চেন ব্যাংকের উপরে 5টা মডেল টেস্ট নেওয়া হবে। কোর্সে ভর্তি হওয়ার পূর্বে ফ্রি ক্লাস করার সুযোগ থাকছে। যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই নক দিয়ে ভর্তি মানে ক্লাস করতে পারবা ফ্রি। তারপর তুমি মন যদি চায় যে ক্লাসগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য দরকারি, তোমাদের জন্য প্রয়োজনীয়, তাহলে ভর্তি হবা। ক্লাস নেওয়ার মাধ্যম গুগল মিট, যেখানে তোমরা সরাসরি প্রশ্ন করতে পারবে, বা জুম আপ লাইভ ক্লাস হবে ডিজিটাল বোর্ডে। তারপর হলো রেকর্ডেড ক্লাস থাকবে। কোর্স ফি 2900 টাকা রেগুলার, বাট রমজান উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি প্লাস এক্সাম ব্যাচ 499 টাকা, জিএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সম্পূর্ণ কোর্স প্লাস এক্সাম ব্যাচ 499 টাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সম্পূর্ণ কোর্স, অর্থাৎ 80+ মার্ক পাওয়ার জন্য যা যা দরকার, জিএসটির জন্য 75 থেকে 80+ মার্ক পাওয়ার জন্য যা যা দরকার আমরা সম্পূর্ণ এখানে প্রোভাইড করব। পিডিএফ আকারে পাঠিয়ে দেবো, ক্লাসের লিঙ্ক দেবো, তোমার ক্লাস পিডিএফ দেবো, লেকচার শিট দেবো, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং পাবা। রাজশাহী বিশ্ববিদ্যালয় জিএসটি প্লাস এক্সাম ব্যাচ 599 টাকা। আর অনলি এক্সাম ব্যাচ যদি কেউ ভর্তি হতে চাও তাহলে 199 টাকাতে ভর্তি হতে পারো। নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, আর এটা বিকাশ নাম্বার। আশা করি যারা ভর্তি হতে চাও অবশ্যই নক দেবা। তারপর আসি কি ভাইয়া, পসেসিভ অ্যাডজেক্টিভের পর নাউন বসে। এটা আমরা নাউনের ক্লাসে শিখেছি, এটা আমরা এখানে আর না শিখি। যারা নাউনের ক্লাস করোনি অবশ্যই আমার এই চ্যানেলে নাউনের ক্লাসটা দেখে নিও, যে পজিশন অফ পার্টস অফ স্পিচের প্রথম ক্লাসটা। রিফ্লেক্সিভ প্রোনাউনটা দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউনের অবস্থানটা কোথায়? রিফ্লেক্সিভ প্রোনাউনের অবস্থানটা সংক্ষেপে মাথায় রাখার চেষ্টা করবা, ভার্বের ঠিক পড়বে। কি বলছি ভাইয়া? ভার্ব প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন, আর এ রিফ্লেক্সিভ পিতে প্রোনাউন, ঠিক আছে? দেখো আই হার্ট মাই সেলফ, দে আর রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কী কী? তোমরা যদি প্রোনাউনের ক্লাস না জানো, কারা কারা প্রোনাউনের ক্লাস চাও বা পার্টস অফ স্পিচের উপর যারা ক্লাস চাও অবশ্যই কমেন্ট করবা যে ভাইয়া এটার উপর আমরা ক্লাস চাচ্ছি। তো রিফ্লেক্সিভ প্রোনাউন একটা বিষয় বলি, সেলফ যুক্ত। কি বলছি? সেলফ যুক্ত অথবা SELVS সেলফ যুক্ত যে প্রোনাউনগুলো আছে সেগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। মাথায় রাখার চেষ্টা করবো সংক্ষেপে এইটুকু। তো এইগুলো বসে মূলত ভার্বের ঠিক পরে, বুঝতে পারছো? এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তো এটার পজিশনটা জানেন না শুধু, যে ভার্বের ঠিক পরে। এখন আমরা প্রোনাউনের অবস্থানটা জানা শেষ, আমরা দেখব বিগত সালে প্রশ্ন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং জব পরীক্ষায় আসা সেই প্রশ্নগুলো একটু সলভ করি। ওয়াল স্পোক ইন হিজ ফেভার। দেখো স্পোক একটা কি? ভার্ব। তাহলে ভার্বের পূর্বে যেটা থাকে সেটা কি ভাইয়া? সাবজেক্ট। ভার্বের পূর্বে যেটা থাকে সেটা কি? সাবজেক্ট। এটা মাথায় রাখো সূত্র। সাবজেক্ট কি কি হতে পারে ভাইয়া? হয় নাউন হবে, নয়তো প্রোনাউন হবে। তাহলে নাউন হতে হলে কি লাগবে ভাইয়া? নাম লাগবে। তাহলে অল দ্বারা তো সব বুঝাচ্ছি, কোনো নাম বুঝাচ্ছি না আমি, তাহলে নাম হচ্ছে না, নাউন হচ্ছে না, তাহলে কি থাকে ভাইয়া? প্রোনাউন। তাহলে অল কি ভাইয়া? এখানে অপশনে প্রোনাউন, এখানে নাউন হবে না, এখানে কি হবে? রাইট অ্যান্সার প্রোনাউন, PRONOUN প্রোনাউন। আশা করি ক্লিয়ার। তারপর দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি গেভ আই এ বুক, শি টোল্ড উই দ্য ট্রুথ, দে হেল্প হিম, মি লাইক আইসক্রিম। প্রথমত খেয়াল করো, হি গেভ, তাহলে গেভের পর দিচ্ছে কি ভাইয়া? আই। তাহলে আমরা জানি কি ভার্ব, খেয়াল করো এগুলো শর্টকাট মনে রাখো, ভার্ব প্লাস অবজেক্ট। ভার্বের পর অবজেক্ট কোথায় বসে ভাইয়া? ভার্বের পরে। তাহলে অবজেক্ট হতে হলে সেটা কি বসবে? প্রোনাউনের কোন ফর্ম বসবে? অবজেক্টিভ ফর্ম বসবে। কোন ফর্ম বসবে ভাইয়া? অবজেক্টিভ ফর্ম বসবে। আমাকে বলো তো এখানে আই কোন ফর্ম আসে? আই হলো সাবজেক্টিভ ফর্ম হিসেবে আসে। তাহলে আই যদি সাবজেক্টিভ ফর্ম হিসেবে থাকে,
সাবজেক্টিভ ফর্ম হিসেবে আই আছে, তাহলে কি এখানে বসবে আই? এটা কি রাইট সেন্টেন্স? না, কারণ আমরা জানি কি সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ ফর্ম বসে। হি ঠিক আছে, বাট গেভ ঠিক আছে, বাট আই হবে না। এখানে যদি মি দিত তাহলে রাইট অ্যান্সার হতো। তাহলে এটা এ নাম্বার ভুল। শি টোল্ড উই, দেখো এখানেও ভার্ব টোল্ড আছে, তাহলে ভার্বের পরে অবজেক্ট বসে, তাহলে অবজেক্ট হিসেবে অবজেক্টিভ ফর্ম, তাহলে উইয়ের অবজেক্ট কি? আজ। এখানে যদি আজ দিত তাহলে রাইট অ্যান্সার থাকতো। আমরা 3 নাম্বারটা পরে আসি। পরেরটা দেখো, মি লাইক আইসক্রিম, সাবজেক্ট হিসেবে দিয়েছে কি মি, মানে হলো অবজেক্টিভ ফর্ম দিয়েছে। আমরা জানি কি সাবজেক্ট হিসেবে কোন ফর্ম বসে বলো তো? সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ ফর্ম বসে, সাবজেক্টিভ। তাহলে অবজেক্টিভ ফর্ম, এটা কি রাইট অ্যান্সার হবে? হবে না, মি হবে না। এখানে যদি আই দিত তাহলে রাইট অ্যান্সার হতো। কিন্তু সি নাম্বারটা দেখো, দে হেল্প, তাহলে দে সাবজেক্ট হিসেবে সে সাবজেক্টিভ ফর্মে আসে, হেল্প ভার্ব। পরে দেখো হিম, হিম হলো কি হির, এই যে হির অবজেক্টিভ ফর্ম। আশা করি ক্লিয়ার। তাহলে রাইট অ্যান্সার সি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য ব্যাগ ইজ বিসাইড আই। দেখো প্রথম কথা বলি, বিসাইড একটা প্রিপোজিশন, তার প্রিপোজিশন প্লাস, মনে আছে প্রিপোজিশন প্লাস যদি সরাসরি কোনো নাউন আসে তাহলে প্রোনাউনের কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম বসে। প্রোনাউনের কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে আই কি একটা সাবজেক্টিভ ফর্ম? তাহলে রাইট অ্যান্সার না, এটা ভুল। তাহলে দেখো বিসাইড মি, তাহলে মি একটা অবজেক্টিভ ফর্ম। দেখো প্রিপোজিশনের পরে সরাসরি যদি কোনো প্রোনাউন আসে তাহলে সেটা কি? পসেসিভ অ্যাডজেক্টিভ, এই দুঃখিত, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। আর বিসাইডের পর দেখো এখানে মাই পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, তাহলে এটা ভুল অ্যান্সার। আর বিসাইডের পরে উই আছে সাবজেক্টিভ ফর্ম। আমরা জানি কি প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র অর্থ থাকে, মানে প্রোনাউন আসে, সরাসরি প্রোনাউন আসে, তাহলে সেটা কী বসবে ভাইয়া? অবজেক্টিভ ফর্ম বসবে। আর বাট প্রিপোজিশন, আবার বলছি কি প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশন প্লাস নাউনের মাঝে যদি কোনো ওয়ার্ড আসে, এই প্রোনাউন আসে, তাহলে সেটা কী ভাইয়া? পসেসিভ অ্যাডজেক্টিভ, পিআই। আশা করি ক্লিয়ার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দিস ইজ মাই বুক, দিস ইজ মাইন বুক, দিস ইজ মি বুক। প্রথমত কথা বলি, নাউনের পূর্বে খেয়াল করো, নাউনের পূর্বে যদি কোনো প্রোনাউন বসে সেটা বসবে কি? পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। প্রোনাউনের কোন ফর্ম বসবে ভাইয়া? পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ মানে প্রোনাউনের 3 নাম্বার ফর্ম, পার্সোনাল প্রোনাউনের 3 নাম্বার ফর্ম। আবার বলছি, নাউনের পূর্বে যদি কোনো প্রোনাউন বসে সেই প্রোনাউনটা কী বসবে ভাইয়া? পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে দিস ইজ মাই বুক, তাহলে বুক একটা বই, বইয়ের পূর্বে বই একটা নাউন, তাহলে নাউনের পূর্বে দেখো প্রোনাউনের কোন ফর্ম আসছে? পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, এটা তাহলে রাইট অ্যান্সার। ভুল এটা কেন দেখো, আর একটা বিষয় বলি, দিস ইজ মাইন বুক, এটা কিন্তু এই নাম্বার কিন্তু রাইট, বি নাম্বারটা ভুল কেন দেখো? দিস ইজ মাইন বুক। প্রথম কথা বলে দিচ্ছি, প্রোনাউনের 3 মানে প্রোনাউন, পসেসিভ প্রোনাউন অর্থাৎ প্রোনাউনের 4 নাম্বার ফর্ম কারোর সাথে, মানে এরপর কোনো কিছু বসে না, এরপর কোনো কিছু বসে না, শুধু খালিই বসে, মানে সে উইদাউট এনি হেল্প সে বসে শুধু। যদি দিস ইজ মাইন লেখা থাকতো তাহলে ঠিক ছিল, কিন্তু মনে রাখবা নাউনের পূর্বে কখনই পসেসিভ প্রোনাউন বসে না, পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, তাহলে এটা ভুল। আর দিস ইজ মি বুক, মনে রাখবা নাউনের পূর্বে কখনোই পসেসিভ প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে না। আবার বলতেছি, নাউনের পূর্বে কখনোই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে না, বসে কি ভাইয়া? পসেসিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। আর ডি নাম্বার নান, মানে কোনোটাই না, তাহলে এটা ভুল অ্যান্সার। রাইট অ্যান্সার কি? এ নাম্বার। পরে দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি স হিজ সেলফ ইন হিজ মিরর, হি স হিমসেলফ ইন দ্য মিরর, হি স হি ইন দ্য মিরর। প্রথম কথা বলি, হি স হিজ সেলফ, হিজ সেলফ বলতে কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন নাই, এটা ভুল। পরে দেখো হি স হি, তো সি স অর্থ কি? দেখেছিল, কাকে দেখেছিল? তাকে। তাহলে অবজেক্ট, দেখো ভার্বের পরে যেটা যদি কোনো প্রোনাউন আসে সেটা কী হিসেবে বসবে? হয় অবজেক্ট হিসেবে বসবে। তাহলে অবজেক্ট হিসেবে কী ফর্ম বসবে ভাইয়া? অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে অবজেক্টিভ ফর্ম কি ভাইয়া? হির, হিম। এখানে যদি হিম দিত তাহলে রাইট অ্যান্সার থাকতো হিম। বাট পরেরটা দেখো, হি স হিমসেলফ, সে নিজেকেই দেখেছিল। আমরা জানি কি ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, ঠিক আছে? রিফ্লেক্সিভ প্রোনাউনের অবস্থান কোথায়? ভার্বের পরে। তাহলে হি স হিমসেলফ ইন দ্য মিরর। তো আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই। আর ক্লাসটা কেমন লাগলো, আর তোমরা আর কোন কোন বিষয়ের উপর ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা জব প্রস্তুতি নিচ্ছেন আপনারা অবশ্যই জানাবেন ক্লাসটা আপনাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট ছিল। আর যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমাদের একটা কোর্স লঞ্চ আছে, তোমরা ডিসক্রিপশন বক্সে সব কিছু পেয়ে যাবে। আর অবশ্যই কমেন্ট করবা। আর চ্যানেলটা অবশ্যই অ্যাডমিশন ক্লাসরুম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো।